প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন কথাগুলি। যদিও আমার কথা শক্ত মনে হবে, কিন্তু আখিরাতের জন্য জরুরি। তিনি ছিলেন আল্লাহ ভীরু একজন বাদশা। দুনিয়ার ভিতরে দুইজন জমিনে বাদশা মুসলমান সারা পৃথিবী, আর দুইজন কাফের বাদশা ছিল সারা পৃথিবীর কাফের বাদশা। একজনের নাম বাদশা নমরুদ। এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের জামানার। বিরাট বড় লম্বা হায়াত ছিল তার। আল্লাহর সাথে পাল্লা দিতে গেল, খোদার সাথে যুদ্ধ করার জন্য সে প্রস্তুতি নিল। ইরাকের বাগদাদ ছিল তার রাজধানী। সারা পৃথিবী থেকে কোটি 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 স্বর্ণ সে জোগাড় করলো। আল্লাহর সাথে সে যুদ্ধ করবে। আমার মালিক, আমার মাওলা তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিরাট অস্ত্র পাঠান নাই। আল্লাহ শুধুমাত্র মশা পাঠাই দিলেন। মশা, এই যে মশা পৃথিবীতে আসলো, আর কোনোদিন মশা যায় নাই, কোনোদিনও মশা যাবে না। এ দেখবেন মশার বিভিন্ন কালার আছে, বিভিন্ন রং আছে, বিভিন্ন গ্রুপ আছে। রক্তের গ্রুপ অনুযায়ী মশা আপনার কামড়াবে। যার এ পজিটিভ, বি পজিটিভ, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, ও নেগেটিভ, এ নেগেটিভ রক্ত যাদের আছে, ওই রক্ত অনুযায়ী মশা তারে কামড়ায়। সব মশা সবাইরে কামড়ায় না। আচ্ছা বলেন তো, মশা রক্ত পরীক্ষা করার জন্য কি ল্যাবে যায়? আমার দিকে তাকান। মশা রক্ত পরীক্ষা করার জন্য, গ্রুপ নির্ণয় করার জন্য কি কোনো ল্যাবে যায়? এই মশার এই রাডার দিছে কি? না না, একসাথে বলেন না, কে দিছে? কে দিয়েছে? আজকে থেকে মশার এই রাডার দিছে না, মশারের সৃষ্টির প্রথম থেকে রাডার দিয়ে পাঠাই দিছে। কিন্তু সবাইরে কামড়াবি না। তোর এ বি পজিটিভ ভাগ করে দিছে, এ পজিটিভ, ও নেগেটিভ, ও পজিটিভ। মশারে আল্লাহ ভাগ করে দিছে যে তুই ওরে কামড়াবি, তুই ওরে ধরবি, ওরে খাবি, ওরে খামচিবি। এই যে মশারে রাডার আল্লাহ দিয়ে দিলেন বিনা বিদ্যায়, বিনা মেডিকেল কলেজে হসপিটালে পড়াশোনা করা লাগে নাই, জীবনে কোনোদিন কোন ল্যাবে যায় ভর্তি হইতে হয় নাই। আল্লাহ প্রত্যেকটা মশার ব্রেনের ভিতরে মেধা রব্বে কারীম দিয়ে দিল। সেই রবের নাম কি? আল্লাহ। সেজদা হবে কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। বিধান মানব কার? আল্লাহ। এবং তার রাসূলের আইন মেনে জীবন পরিচালিত করতে হবে। আপনারা কুত্তা চিনেন? 50 কিলোমিটার দূর থেকে কুত্তার নাকে ঘ্রাণ আসে। গরু মারছে কোন জায়গা, বিয়ে বাড়ি কোন জায়গা, দাওয়াত চলে কোন জায়গা, রান্না করে কোন জায়গা। একসাথে বলবেন আল্লাহু আকবার। কুত্তারে এই বিদ্যা দিছে কে? আল্লাহ। জীবনে কোনোদিন কোন মেডিকেল কলেজে তার ভর্তি হইতে হয় নাই। যদি দেখেন আপনি আপনাদের এলাকার মাসি শকুন, যদি আপনি দেখেন এই শকুন, গরু মরে গেলে শকুন আসে। যদি এখন শকুনের পাল নষ্ট হয়ে গেছে, মরা পাওয়ার সঙ্গে সঙ্গে শকুনের রাডারে ফোন চলে যায়। কে তারে ফোন করলো, কে তারে চিঠি লেখলো, কেউ দিল না। কাক দেখবেন চলে আসে। কেউ তারে দাওয়াত দিল না, কিন্তু চলে আসলো। এগুলি রাডার আল্লাহ রাব্বুল আলামিন তারে দিয়েছেন। একটা পাখির নাম হুদহুদ। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে পাখিটা গোয়েন্দাগিরি করত। এই পাখিটা গোয়েন্দা প্রধান ছিল হুদহুদ পাখি। হুদহুদ পাখির একটা ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। ও আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় জমিনের দিকে তাকানোর পরে জমিনের কত ফিট নিচে পানি আছে এবং খনিজ সম্পদ আছে, এটা হুদহুদ বলে দিতে পারত, যেটা বর্তমান বিজ্ঞানের পক্ষেও দুরূহ ব্যাপার হয়ে গেছে। বিজ্ঞান এখনো পারে না কোথায় খনিজ সম্পদ আছে, গবেষণা করে বহু কষ্ট করার পরে তারা বের করে। কিন্তু হুদহুদ জমিন দিয়ে উড়ে যাওয়ার সময় তার চোখের রাডার এত পরিমাণে ছিল, কোথায় সোনা দানা মণি মুক্তা মাটির নিচে পড়ে আছে, হুদহুদের চোখের রাডারে সেটা ধরা পড়ে যাইতো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই হুদহুদকে যিনি পাওয়ার দিলেন তিনি আল্লাহ। আল্লাহ ওয়ালিদের একটা চোখ দিয়ে থাকে, বরুড়াবাসী ওলিদের আল্লাহ একটা চোখ দিয়ে থাকে। এই চোখের মাধ্যমে আল্লাহর ওলিরা তামাম পৃথিবী দেখতে পায়। এই চোখের মাধ্যমে আল্লাহর ওলিরা মুরিদের খবর নিতে পারে। এই চোখের মাধ্যমে আল্লাহর ওলিরা আসমান জগৎ দেখতে
পায়, এই চোখের মাধ্যমে আল্লাহর ওলিরা জমিনের নিচে দেখতে পায়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনায় খুতবা পড়ে, নেহন্দের যুদ্ধ চলে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখের রাডারে ধরা পড়ে গেল। যুদ্ধের ময়দানে সেনাবাহিনী বিপদের মধ্যে পড়ে গেছে। পার্শ্ববর্তী বিরাট বড় পাহাড়। হযরত ওমর প্রধান সেনাপতিকে বলেন, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, ও সেনাপতি, পাশে পাহাড়, পাহাড় দেখো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আওয়াজ সুদূর মদিনার থেকে নেহওয়ানদের যুদ্ধের ময়দানে 300 মাইল দূরে। যিনি পৌঁছাইলেন তিনি আমার আল্লাহ। আজ থেকে 100 বছর আগে অনেকের বিশ্বাস করতে কষ্ট হতো, কিন্তু আজকে মোবাইলের জমানায় বিশ্বাস করতে কোনো কষ্ট নাই। এই বরুড়া থেকে আমার হ্যালো শব্দটা আমেরিকা পৌঁছাইতে মাত্র 1 সেকেন্ডও সময় লাগে না। বিজ্ঞান যদি আমার কথায় আমেরিকা পৌঁছাইতে 1 সেকেন্ড সময় না লাগে, তাহলে আমাদের দুরুদ ও সালাম মদিনায় পৌঁছাইতে সময় লাগে না। কি কথা কন না কেন? আর আমাদের দুরুদ সালাম গুলি শুনতে মদিনায় আসার সময় লাগে না। যাদের বিশ্বাস এখনো মজবুত হয় নাই, তারাই আবার দাবি করে আমরা বিরাট বড় হক্কানি। হক্কানি বললে হক্কানি হওয়া যায় না। টুপি মাথায় দিয়ে ঘুরলে হক্কানি হওয়া যায় না। জুব্বা গায়ে দিয়ে ঘুরলেই হক্কানি হওয়া যায় না। পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় হাঁটলে হক্কানি হওয়া যায় না। মসজিদে সেজদায় পড়ে থাকলে হক্কানি হয় না। হক্কানি হয় ইমানে আকীদায়, হক্কানি হয় হুব্বে রাসূলে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে কি কোনো অসুবিধা? বেশি রাত করবো না, ভয় নেই। এমনি কাজ বাজের দিন, ধান কাটা চলতেছে, বৃষ্টি বাদল মোটামুটি ভালোই, ঠান্ডা মান্ডা পড়ে একবার আল্লাহ পরিবেশ তৈরি করে দিচ্ছে। আজকে খুব সুন্দর পরিবেশ। এত সুন্দর পরিবেশে ওরা একবারে ফ্যানটাও দিচ্ছে না। হুজুর মরে যাক, অসুবিধা নেই। তো আজকে ঠান্ডা যেতে পড়ছে, তাহলে ফ্যান দিব না। ঠান্ডাও নাই, গরমও নাই। দেখো, তারপরেও পরিবেশ মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর অনেক বড় দয়া। ও শুকরিয়া আদায় করে শেষ করার সুযোগ নেই। তো সেই ইয়াজুজ মাজুজ খুব মারাত্মক এই দল। বুঝতে পারতেছেন যে সারা পৃথিবীর পানি খাইয়ে শেষ করে ফেলবে, মানুষ মাইরিয়ে একবারে জমিন পরিষ্কার করে ফেলবে, উট দুম্বা গোড়া গাদা যা আছে খাইয়ে দিয়ে একবারে শেষ করে ফেলবে, সাবার করে দিবে ইয়াজুজ মাজুজ। এক নিকৃষ্ট প্রাণী। এই নিকৃষ্ট প্রাণীদের জন্য প্রাচীর নির্মাণ করেছিলেন বাদশা জুলকারনাইন। ইব্রাহিম আলাইহিস সালামের জমানায়, ইব্রাহিম আলাইহিস সালামের আগে থেকে, বহু আগে থেকে বাদশা ছিল নমরুদ। তারিখে আসছে, তার বয়স ছিল 1000 বছর। কেউ বলছে 1000 বছর পৃথিবীতে বাসছে, কেউ বলছে 400 বছর ধরে আল্লাহ তার জুতা দিয়ে লাঠি দিয়ে পিটাইছে। একসাথে কইলেন আল্লাহু আকবার। কত বছর ধরে পিটাইছে? 400 বছর ধরে আল্লাহ তার জুতা দিয়ে লাঠি দিয়ে পিটাইছে। মশায় তারে কামড়াইছে। কি এক শাস্তি আল্লাহ দিল দুনিয়াতে। দুনিয়াও সুখ নাই। এজন্য আল্লাহর সাথে যারা পাল্লা দেয়, সুদ ঘুষ খাইয়া, মানুষের ক্ষতি করে দিয়ে, অন্যায় করিয়া যারা সম্পদ রুজি করে, রুটি করে, আল্লাহর কসম করে বলতেছে তাদের সুখ নাই। এই কথা কোন না কা? কি নাই? সুখ নাই। খোঁজ নিয়ে দেখেন, বাজ্যে খোঁজ নিয়ে দেখেন, সুখ নাই, শান্তি নেই। ফুলা হলো বোতল সার মুরিদ। ফুলা কোন সার মুরিদ? বোতল সারে চিনছেন নি আপনারা? মদ মদ মদ। ফুলা হয়েছে বোতল সার মুরিদ। বোতল দুটো টান দিয়ে বাপের কয়, বিয়াই ভালো আছেন বিয়াই? হ্যাঁ, যাই খোঁজ নিয়ে দেখেন, শান্তি নেই। মেয়ে চলে গেছে আরেক বেটার লগে, জোয়ান বেটার লগে হাত ধরে ঘুরে, কনসার্টে যায়, বারে যায়, ওই তারপরে যে নাচে যেখানে বারবার কোন যায় ড্রিঙ্ক করে। বাপের জিগায় কেডা? আমার গার্ল বয়ফ্রেন্ড। আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। খারাপ কিছু কইছি ভাই? কুত্তা ফ্রেন্ড। কুত্তার কুত্তি রাস্তা দিয়ে আইতে বেড়ায়, ওদের তো কোনো শরীয়ত নাই। ও কাতি মাসও নাই, ও আশ্বিন মাসও নাই।
আর আমরা দেশের যুবক যুবতী যেটি বেহাইয়া জিন্সের প্যান্ট পরে কোনটা বেটা কোনটা বেটি চিনা যায় না, এটা সব নাম দিছি কুত্তা প্যান্ট। চলতেছে এগুলো শান্তি নেই। আল্লাহ যতটুকুন রাখছে আমরা সুখে রাখছে। আমাদের বাচ্চারা বেহায়া হইছে না, আমাদের সন্তানরা আমাদের অবাধ্য হইছে না, আমাদের স্ত্রীরা বেপর্দা হইয়া বেহায়া রাস্তা দিয়ে আড়ে না। কি কথা কর না কে, ঠিক কিনা? আল্লাহ আমরা সুখে রাখছে। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে কর, আরো জোরে। হেরা কি তা খায়? যারা 1000 কোটি টাকার মালিক, হে খায় কি? তার বেগুন কি সোনা দিয়ে বানানো? হেতারও যে বেগুন আমরারও এই একই বেগুন, হেতারও যে আলু আমরারও সেই আলু, হেতার যে চাল আমরারও সেই চাল, হের যে ওই পটল আমরাও সেই একই পটল, হের যে গরুর গোস্ত ওই গরুর গোস্ত আমরারও একই গরুর গোস্ত, এটা যে মহিষের গোস্ত ছাগলের গোস্ত ওই একই গোস্ত। ছাগল কিন্তু এর আবার আলাদা সিস্টেম করে বানায় আনছেন আল্লাহ। একই ছাগল একই তরকারি, তারটা একটু 19 আর 20 অথবা 16 20, মানে একটু স্বাদ বেশি, একটু পাঙ্কু সিঙ্কু পঙ্কু। আমাকে তো একটু কম আছে, সরাসরি ডাইরেক্ট অ্যাকশন দিয়ে আমরা বেডিরা বানাই ফেলাই, যাও খাইয়ে চলে যাবে। এই তো সামান্য 18-20 লেগে আমি সুদ খাইতে ঘুষ খাইয়া অন্যায় করিয়া অন্যের জমিন সম্পদ নষ্ট করিয়া সন্তানের জন্য রাইখে দিয়া আখিরাতের মাঠে এই কঠিন আযাব, কবরে কঠিন শাস্তি, এত বড় বুকা আমরা হইছি না। কি কথা কন না, ঠিক কিনা? এত বড় বুকা আমরা না যে কিয়ামতের ময়দানে কোটি কোটি বছর আল্লাহর সামনে দাঁড়ায় থাকতে হবে হিসাবের জন্য। এত বুকা না। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন কথাগুলি। যদিও আমার কথা শক্ত মনে হবে, কিন্তু আখিরাতের জন্য জরুরি। আমরা কেন ভুল করব, কেন আমরা অন্যায়ের পথে চলে যাব? হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কথাগুলি বলছিলাম। আসেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন ছিলেন একা, আর নমরুদ ছিল বিরাট বড়। তাম পৃথিবীর বাদশা ছিল সেই। সারা পৃথিবীর বাদশার সঙ্গে আল্লাহর খলিল একা লড়াই করেছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহু আকবার। না, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। আমরা তার মিল্লাতের সন্তান, কথা কোন ঠিক কিনা? মিথ্যার কাছে মাথা নত করা যাবে না, অন্যের কাছে মাথা নত করা যাবে না। আমরা তার মিল্লাতের সন্তান, তিনি একা ছিলেন। বিরাট বড় বাদশা নমরুদ, সারা পৃথিবীর বাদশা, তিনি একা। ইব্রাহিম আলাইহিস সালাম ও দেশের সবচেয়ে বড় মূর্তি আল্লাহর খলিল তিনি কোরাল দিয়ে ভেঙে ফেললেন। পাশের 2টা মূর্তির সঙ্গে কোরাল ঝুলায় রাখলেন। লোকেরা আসলো বেলার থেকে, এসে দেখতেছে আমাদের মন্দির ভাঙ্গা। কে ভাঙলো রে? বলতেছে ইব্রাহিম ছাড়া আর কেউ না, সে তো মন্দিরে যায় না, পূজা অর্চনা করে না। আল্লাহর খলিলকে ডেকে নিয়ে যাওয়ার পরে নমরুদ জিজ্ঞেস করলো, ইব্রাহিম তুমি কি এই প্রতিমা ভেঙেছ? আল্লাহর খলিল হিকমতের মাধ্যমে একটা জবাব দিয়ে বললেন, নমরুদ আমাকে জিজ্ঞেস করছো কেন? যেই মূর্তিগুলির কাঁধের মধ্যে কুড়াল ঝোলানো আছে, সেই মূর্তিগুলির জিজ্ঞেস করো কে ভাঙছে। আল্লাহর খলিলকে ওরা জবাব দিল, দেখো ইব্রাহিম ওই মূর্তিগুলি কি আর কথা বলে? আল্লাহর খলিল বললেন, মনে হয় ওরাও ভাঙতে পারে। ওরা বলল, ওরা তো মূর্তি, ওরা পাথর, ওরা কি করে বড় মূর্তিটাকে কুড়াল দিয়ে ভাঙবে? ওরা তো নড়তে চড়তে পারে না, ওদের হাতে তো কোনো শক্তি নাই। আল্লাহর খলিল জবাব দিলেন, ও আমার কওম, তোমরা নিজেরাই বলতেছো এই মূর্তির কোনো শক্তি নাই, ক্ষমতা নাই, তারা কুড়াল দিয়ে বড় মূর্তিকে ভাঙতে পারে না, তাহলে তোমরা কেন তার সামনে মাথা নত করে থাকো বলো? আল্লাহু আকবার জোরে বললেন। তোমরা তাহলে কেন এই মূর্তির সামনে, পাথরের সামনে, গাছের সামনে, মাছের সামনে, সূর্যের সামনে
এই আগুনের সামনে বিরাট বড় পাহাড় দেখেছো, পাহাড়ের সামনে বিরাট বড় গাছ দেখেছো, গাছের সামনে গরুর সামনে তোমরা কেন মাথা নত করে থাকো? ওরা বলতেছি এত কথা বুঝি না, তুমি যেহেতু আমাদের ধর্মে আঘাত করেছো তাহলে তোমাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। আল্লাহর খলিল বললেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনি যদি আজকে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি ফিলিস্তিনের মুসলমানদের দিকে যদি আপনি তাকান, ওই ছোট্ট বাচ্চার মা মরে গেছে, বাবা মরে গেছে, দেখলে কলিজায় মানে না। পরিবারের কেউ নাই, ভাইও মরে গেছে, বোনও মরে গেছে, একা বেঁচে আছে। বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমরা কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ। কি খাও তোমরা, কি অবস্থায় আছো, বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অবস্থাগুলি দেখলে কলিজায় বাদ মানে না। আজকে সংবাদে দেখলাম রাফাতে ওরা আক্রমণ করবে, হাজার হাজার ফিলিস্তিনি আবার শহীদ হবে, কত মার জীবন চলে যাবে, কত সন্তানের জীবন চলে যাবে। বিশ্ব মরলরা নীরব হয়ে আছে, আমার মধ্যপ্রাচ্যের আমিররা নীরব হয়ে আছে। আহা, কবে ঘুম তাদের ভাঙবে আমরা জানি না, কবে ঘুম তাদের ভাঙবে জানি না, কবে ঘুম তাদের ভাঙবে আমাদের জানা নাই। এইভাবে কত মুসলমানের রক্ত তাদের ঝরে চলে যাচ্ছে, তারপর এই মানুষগুলি মিথ্যার কাছে মাথা নত করে নাই। এই মানুষগুলি ইহুদিদের সামনে মাথা নত করে নাই, জালিম দখলদারদের সামনে তারা মাথা নত করে নাই। আমার দেশের নারীরা যখন বুরকা ছাড়া থাকে, অর্ধউলঙ্গ হয়ে রাস্তায় বের হয়, তখন ফিলিস্তিনের নারীরা বুরকা পরে শহীদ হয়ে যায়। সন্তানকে হসপিটালে চোখের সামনে সন্তান ছটফট করে শহীদ হয়ে যাচ্ছে, মার তখন হেজাব খুলে না, বুরকা ছাড়ে না। আমার ফিলিস্তিনের নারীরা বুরকা ছাড়ে না, হেজাব খুলে না। আর ঠিক তখনই আমার দেশের নারীরা বুরকা পরে না, হেজাব পরে না। আপনি যদি তফাৎ দেখেন, বিরাট বড় তফাৎ। ওই জমিন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের জমিন, আমাদের মিল্লাতের বাবার জমিন। ওই জমিনে ঘুমিয়ে আছেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। হাজার হাজার বছর ধরে তিনি ঘুমানো ওই ফিলিস্তিনে ঘুমিয়ে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওখান থেকে তিনি কাবাতে যাইতেন। ওনার দ্বিতীয় স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালাম এবং ছোট্ট সন্তান ইসমাইল আলাইহিস সালামকে তিনি দিয়ে পাঠাইলেন সুদূর কাবাতে, কাবা শরীফে তিনি পাঠিয়ে দিলেন। অনেক বড় লম্বা ইতিহাস। কাবাতে পাঠিয়ে দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক মশক পানি, কিছু খেজুর হযরত হাজরা আলাইহিস সালামের কাছে দিয়া গাছের নিচে বসাই দিয়া সন্তানকে রেখে, কলিজার টুকরায় একটা মাত্র সন্তান। বুঝতেই পারছেন, ৮০ বছর পরে আল্লাহ একটা সন্তান দিলেন। ৮০ বছর পরে আল্লাহ একটা সন্তান দিলেন। ৮০ বছর পরে একজন বাবা সন্তান পাওয়ার পরে খোদার হুকুমে ওই সন্তানকে তিনি কাবাতুল মুকাররমাতে দিয়ে যখন রওনা করলেন, হযরত হাজরা আলাইহিস সালাম পিছন দিক থেকে তিনি জুব্বা টেনে ধরলেন, ধরে বললেন, স্বামী হে, খোদার খলিল আমার, বিজবন এই অঞ্চলে আপনি রেখে যাচ্ছেন, কোনো গাছ তরুলতা পাতা নাই, খেজুর বাগান নাই, জনমানবহীন শূন্য একটা নির্জন প্রান্তর, একেবারে প্রান্তরে রেখে যাচ্ছেন, নিজের ইচ্ছায় না আল্লাহর হুকুমে। আল্লাহু আকবার। কল্পনা করেন তো, একজন বিবির জন্য এই সময়টা কত বড় কঠিন, আর একজন স্বামীর জন্য এই সময়টা কত কঠিন।
আল্লাহর খলিলের পিছনের দিকে তাকান না। হাজরা আলাইহিস সালাম জুব্বা টেনে ধরে বললেন, আল্লাহর খলিল একটু দয়া করে বলে যান, আপনার নিজের ইচ্ছায় না আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন। ঠিক তখনই হযরতে আল্লাহর খলিল ডাক দিয়ে বলেন, হাজেরা রে, এত বছর পরে আমি আমার কলিজার টুকরা সন্তানকে আর প্রিয়তমা স্ত্রীকে এখানে রেখে যাচ্ছি আমার ইচ্ছায় না, এটা স্বয়ং আমার আল্লাহর বিধানে, আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। আল্লাহু আকবার। ঠিক তখনই হযরত হাজরা আলাইহিস সালাম তখনই উচ্চারণ করলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। স্বামীরে, আল্লাহর হুকুমে যেহেতু রেখে যাচ্ছেন আপনি, তাহলে এই জমিনে আমার চিন্তা করা লাগবে না, আমাদের ফয়সালা যিনি করবেন তিনি আল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের রিজিকের ফয়সালা করে কে? আল্লাহ। একসাথে বলেন কে? আল্লাহ। কে? আল্লাহ। তাহলে সুদ খাবো? যারা বলেন সুদ খাবো, ঘুষ খাবো, অন্যের জমি দখল করব, অন্যের সম্পদ মেরে দেব, এই কথা মনে রাখবেন। আল্লাহর খলিল রওনা হয়ে গেলেন। বহু দূরে যাওয়ার পরে তিনি পিছনের দিক তাকায় দেখলেন আর তাদেরকে দেখা যায় না। তখনই তিনি কাবার দিকে ঘুরে যে হাত বাড়াইলেন, দুই হাত। বুখারী কিতাবুল আম্বিয়ার মধ্যে আসছে, দুই হাত তুললেন আল্লাহর দরবারে। আল্লাহর খলিল দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া শুরু করলেন।